নিত্যকার জীবনে মা সব কাজ করতেন, কিন্তু মনটিকে একটা উঁচু পর্দায় আটকে রাখতেন। ঈশ্বর সব কিছুর মধ্যে রয়েছেন এ তিনি সুস্পষ্টভাবে উপলব্ধি করতেন। কথায় কথায় তাঁর এই উপলব্ধির কথা প্রকাশ হয়ে পড়ত। মা বলছেন একদিন, একবার দেখি কি জানো, দেখি ঠাকুর সব হয়ে রয়েছেন। যেদিকে তাকায় সেদিকে ঠাকুর, কানাও ঠাকুর, খোঁড়াও ঠাকুর, ঠাকুর ছাড়া আর কেউ নেই। তখন বুঝলুম তাঁরই সৃষ্টি, তিনি সব হয়ে রয়েছেন। মায়ের গভীর আধ্যাত্মিক অনুভূতি তার কথাবার্তা ও আচরণের মধ্যে ফুটে উঠত। একদিন ঠাকুরের পূজার আগেই তার কিছু অংশ তুলে একটি লোভী ছেলেকে খেতে দিলেন। একজন ব্যাপারটি লক্ষ্য করে মায়ের দৃষ্টি আকর্ষণ করলেন। মা হাসলেন, বাবা, ওর ভেতরও ঠাকুর রয়েছেন, আহা, খাক। আবার একদিন সন্ধ্যায় ঠাকুরের ভোগের দুধ ঠাকুরকে নিবেদন করার আগেই একজন ব্রহ্মচারী সেবককে খেতে দিলেন। ব্রহ্মচারীটি তো আঁতকে উঠলেন, ঠাকুরকে নিবেদন করা হয়নি, তা তিনি কি করে গ্রহণ করেন? তাছাড়া ঠাকুরকে যে বাটিতে নিবেদন করা হয় সেই বাটিটি মা ব্রহ্মচারীর হাতে তুলে দিয়েছেন। মা শান্তভাবে ব্রহ্মচারীকে বুঝিয়ে বললেন, বাবা, খাও, তোমার ভিতরেই তো ঠাকুর রয়েছেন। একদিন আবার ঠাকুরের পুজোর আগেই নৈবেদ্য থেকে হালুয়া নিয়ে পোষা পাখিটিকে দিয়েছেন। সেবক এ সম্বন্ধে জানতে চাইলে মা বললেন, ওর ভেতরেও ঠাকুর রয়েছেন। একটি অতি উচ্চ দেব উপলব্ধি ছিল মায়ের। তার ফলে মানুষ, জীব জন্তু সকলকেই তিনি তার স্নেহময় সন্তানের মতো দেখতেন এবং সেভাবেই আচরণ করতেন।